রাজ্যে থাকা যাবে না। আর এই রাজ্যে থাকা যাবে না। রাজাদের দুর্দান্ত হয়েছে, আমাদের রাজাদের দুর্দান্ত হয়েছে। শুধু সুন্দরী নারীদের ধরে নিয়ে, শুধু সুন্দরী নারীকে ধরে নিয়ে চলে যাচ্ছে। আরে চলে যাচ্ছে। কাল সত্যবানের স্ত্রী, সত্যবানের স্ত্রী সত্যবতীকে ধরে নিয়ে গেছে। সত্যবানকে বেঁধে রেখে সত্যবতীকে ধরে নিয়ে গেছে। এই দেশে আর থাকা যাব না। কারণ আমার ব্রাহ্মণী যে সুন্দরী, আমার ব্রাহ্মণ যে সুন্দরী একেবারে মহারাজের নজরে পড়লে, একেবারে মহারাজের নজরে পড়লে আর রক্ষা নেই। সে কি আর সেই সুন্দরী? সে কি আর যে সুন্দরী? একেবারে টাটকা ঘিয়ে ভাজা পাউরোটা। টাটকা ঘিয়ে ভাজা পাউরোটা। ব্রাহ্মণে, আরে ও ব্রাহ্মণে, আরে বলি সারে মতো চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাচ্ছে কি সাদে? কাছে এসো, কথা শোনো। তার কাছে এসো, কথা শোনো। কি হয়েছে? তোমার জন্য আজ ব্রাহ্মণী, তা তো শুনবই। তোমার জন্য আজ উত্তম মধ্যম খাবার এনেছি। তোমার জন্য উত্তম মধ্যম খাবার এনেছি। আগে খেয়ে নাও। ব্রাহ্মণ, তা তো খাবোই। আরে তা তো খাবো, 100 বার খাবো। আর বলো কি খাবার এনেছো? বলো কি খাবার এনেছো? ব্রাহ্মণী, তোমার দাঁত নেই কিনা? তোমার দাঁত নেই কিনা? কিছু বুট ভাজা এনেছি। তাই কিনা বুট ভাজা এনেছি। দেখি আর বলি, তুমি আমার কত ভালোবাসা। গান্ধর্বা, একটা গান শোনো তো। হ্যালো দেশ ছেড়ে যাব না মিছে, দেশ ছেড়ে যাব না মিছে, থাকবো মোরা এই দেশে, ওরে মিছে রানী হব ভালো হব, রানী হব ভালো হব, বসবো রাজার বাপাসে, ওরে মিছে বলি রে। রানী হব ভালো হব, রানী হব ভালো হব, বসবো রাজার বাপাসে, ওরে মিছে বলি রে। দেশ ছেড়ে যাব না মিছে, দেশ ছেড়ে যাব না মিছে, থাকবো মোরা এই দেশে, ওরে মিছে বলি রে। ঠাক হয়েছে। তোমার এমন সুন্দর গান, তোমার এমন সুন্দর গান আর আমি শুনতে চাই না। আর আমি শুনতে চাই না। জলদি পা ফেলে চলো। জলদি পাও ফেলে চলো। কারণ এ দেশে আর থাকা যাবে না। কেন? কি হয়েছে? যাবে না? এ দেশে থেকে যাবে কেন? এই দেশ থেকে যাবে কেন? আরে বেকুব, তা জানবে কেন? কাল আমাদের রাজা সত্যবানকে ধরে বেঁধে রেখে, সত্যকে ঘরে বেঁধে রেখে সুন্দরী স্ত্রীকে ধরে নিয়ে গেছে। তাই বলছি সুন্দরী নারী নিয়ে এ দেশে আর থাকা যাবে না। তাই বলে মহারাজ আমাকেও ধরে নিয়ে যাবে? আরে বোকা, তা বলা যায় না। কারণ মানিকে মানিক চেনে। তবে তুমি যদি তোমার নাকের আগাটুকু কেটে ফেলতে পারো, তবে এ দেশে নিরাপদ থাকা যাবে। নইলে রাজা দেখতে পেলে ধরে দিয়ে যাবে। ও মা, না কাটলে আমি নিঃশ্বাস নেব কিভাবে? নাকের কি প্রয়োজন আছে? নিঃশ্বাস ফেলতে পারলেই হইল।
চাই না, তার চেয়ে বরং তোমাকে নিয়ে অন্য দেশে চলে যাই। সত্যি বলছো কি? হ্যাঁ সত্যি বলছি। এ ঝাঁটা মারি এমন রাজার কপালে, এতদিন ধরে তোমাকে নিয়ে ঘর সংসার করে আসছি, কেউ আমাকে নাক কাটতে বলেনি। আছে কিনা রাজার কাছে ইজ্জত হারাবো, তার চেয়ে দুজনে এই দেশ থেকে চলে যায়। তাই তো বলি গিন্নি, তুমি আমার কত ভালোবাসো। উপরে যাবো। চলো যাই, ঘরে চলে যাই শিগগিরি। যাও 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 যাও। ওই ভগবানের আজ্ঞাবাহক ওই দুধের কাছে শুনেছি এই সত্যপতির গর্ভজাত সন্তান নাকি আমাকে নিধন করবে। তাকে আমি কারাগারে নিক্ষেপ করে রেখেছি। আমি দেখতে চাই ওই ভগবানের বাণী কেমন করে সত্য হয়। আর আর কেমন করে সত্যপতির পুত্র আমাকে নিধন করে। মহারাজ, ওই বিধাতার কলম কারো রোধ করেন নেই, কারণ ওই তারই লিপি। মন্ত্রী মহারাজ, তাহলে এখন উপায় বলুন, কিভাবে ওই মৃত্যুর হাত থেকে আমি রেহাই পাবো? উপায় আছে মহারাজ, উপায় আছে। আপনি ওই দাসীকে ডেকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে দিলে যদি দাসী ওই সত্যবতীকে খাওয়াতে পারে তাহলে আমাদের পথের কাটা একেবারে পরিষ্কার। অতি উত্তম মন্ত্রী, এবার আমি তাই করব। এই কে আছিস, দাসীকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। শোনো দাসী, তোমার একটি কাজ করতে হবে, সাফল্যে পাবে তুমি 50 লক্ষ টাকা পুরস্কার। কি কাজ মহারাজ? ওই তুমি সত্যপতির গর্ভজাত সন্তানকে বিষ খাওয়ে নিধন করে দিবে। বলো বলো, তুমি পারবে কিনা দাসী? আপনার আদেশ আমার অমান্য করার কোনো সাহসই নেই। পারবো মহারাজ, আপনি আমাকে বিষ দিন, আমি যে কোনো ভাবে আপনার কাজ করে দেব। আমি তাই দিচ্ছি, তুমি এখানে একটু অপেক্ষা করো দাসী, আমি এক্ষুনি বিষ নিয়ে আসছি। এই নাও বিষ, এতে আছে কালকুট বিষ। একবার সত্যপতিকে খাওয়াতে পারলেই সব একেবারে শেষ। এই নাও দাসী, মনে থাকে যেন আগামীকাল সকালে এটা শেষ করা চাই। দিন মন্ত্রী মহাশয়। তুমি যাবার পূর্বে আবার তোমাকে স্মরণ করে দিয়ে যাচ্ছি, আমি যে শর্ত দিয়েছি শর্তর কথা যদি খেয়াল থাকে, শর্তর কথা ভুলে গিয়ে যদি রাজ দরবার ত্যাগ করো তাহলে তুমি যেখানে যে অবস্থায় থাকো আমি কিন্তু তোমাকে ধরে নিয়ে আসবো। তাই হবে মন্ত্রী মহাশয়। দুর্বল না।
মন্ত্রী সাহেব, মহারাজ, আপনার বুদ্ধির প্রশংসা করতে চাই। দেখি দেখি ওই বিধাতার বাণী কেমন করে সত্য হয়। নাম নেই মহারাজ। প্রণাম নিন মহারাজ। কে কে তুমি, কি চাও? মহারাজ, আমি একজন সাধারণ প্রজা। আপনার বাড়িতে একটি চাকরির জন্য এসেছি মহারাজ। আচ্ছা, তুমি কি কাজ করতে পারবে? মন্ত্রী সাহেব, আমি অন্য কোনো কাজ পারি না, তবে আমি শুধু দ্বার রক্ষক হয়ে থাকতে চাই। ঠিক আছে, 17 নম্বর কক্ষে ওই 17 নম্বর কক্ষে সত্যবতী বন্দী আছে, একজন প্রহরী পাহারা দিচ্ছে। এই পত্রখানা তাকে দেখালে তোমাকে 17 নম্বর কক্ষে পৌঁছিয়ে দিবি। পৌঁছিয়ে দেবে। আপনার মহত্বের কথা আমার মনে থাকবে মন্ত্রী সাহেব। আয় যাও মহারাজ, চলুন। আমরা সবাই ক্লান্ত, পরিশ্রান্ত, তাই আজ আমরা এখানেই ক্ষান্ত। তাই চলুন। শুধু দর্শক মন্ডলী।